অল্প কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে অনার 500 প্রো এই ফোনটি। এই ফোনের ডিজাইনটা দেখলে প্রথমে যে জিনিসটার উপর নজর কাড়ে সেটা হলো এর প্রিমিয়াম ফিনিশের উপর। গ্লাস ব্রেক, মেটাল ফ্রেম, হাতে নিলে অনেকটাই ফ্ল্যাগশিপ ফোনের মতোই লাগবে। এই ফোনটার ওজন হচ্ছে 210 গ্রাম। ফোনটার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই ফোনটা সম্পূর্ণই ওয়াটারপ্রুফ। এই ফোনটিতে থাকছে IP68, IP69 রেটিং। এর মানে হচ্ছে বৃষ্টি, ধুলো, পানি সব পরিস্থিতিতে এই ফোনটা কিন্তু টিকে থাকবে, কোনো প্রবলেম হবে না। আপনি এই ফোনটি পানিতেও সার্ভাইভ করতে পারবেন, পানির ভিতর আপনি শুট করতে পারবেন। বাজেট যাই হোক, লুক আর ডিজাইনের দিক থেকে অনার কোনো কমতি রাখেনি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে, এই ফোনটার দাম কেমন হবে, আর ভালো মন্দ দিকগুলো কি কি। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। লেটস গো। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে তারা কেমন দিয়েছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, 1.5K রেজুলেশন এবং এতে দেওয়া হয়েছে 120 Hz রিফ্রেশ রেট। ফোনটাতে HDR সাপোর্ট থাকায় এতে কালার, শার্পনেস, ব্রাইটনেস সবকিছু খুবই ফ্ল্যাগশিপ লেভেলের হবে। ভিডিও দেখা বা গেম খেলার সময় সত্যি মনে হবে প্রিমিয়াম ফোন হাতে নিয়েছেন। সো এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স তারা কেমন দিয়েছে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট। এটা হলো 2025 সালের সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি। দৈনন্দিন কাজ থেকে শুরু করে হাই এন্ড গেমিং সবকিছুই খুবই স্মুথ হবে। ওভারহিটিংও খুবই কম হয়, কারণ হলো অনার এটা ভালোভাবে কুলিং অপটিমাইজ করেছে। এই ফোনটার র্যাম ও স্টোরেজের কথায় আসলে, ফোনটাতে রয়েছে 12GB র্যাম প্লাস 16GB র্যাম পর্যন্ত এবং স্টোরেজে রয়েছে 256GB স্টোরেজ প্লাস 512GB স্টোরেজ। ফোনটার ক্যামেরা সেটআপও বেশ পাওয়ারফুল দিয়েছে। ফোনটার ব্যাক ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। এতে ফটোগ্রাফির ক্ষেত্রে ডিটেলস, স্ক্রিন টোন, লাইট মোড সবই খুবই ব্যালেন্স হবে এবং অন্যদিকে ভিডিওতে 4K রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফোনটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। এতে সেলফি, লাইটিং, কালার সবই খুব ভালো হবে। এখন একটু কথা বলা যাক ফোনটার ব্যাটারি ও চার্জিং তারা কেমন দিয়েছে। এই ফোনটাতে সবচেয়ে চ্যালেঞ্জিং আর মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে দেওয়া হয়েছে 8000 mAh এর বড় সড়ো দানবীয় ব্যাটারি। একদিন তো সহজেই চলে যাবে, মাঝারি ইউজে 2 দিন চলেও যেতে পারে এই ফোনটি। ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং এবং সাথে দেওয়া হয়েছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জ। এত বড় ব্যাটারির ফোনে এমন চার্জিং স্পিড সত্যি খুবই চমক দিয়েছে। ফোনটাতে অন্যান্য ফিচারের কথায় আসলে, এখানে দেওয়া হয়েছে 5G সাপোর্ট, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC। অন্যদিকে ফোনটাতে রয়েছে ডুয়াল স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার ও লাউড। এখন হয়তোবা সবার মনে একটা প্রশ্ন জাগতেছে, সেটা হচ্ছে আসলে ফোনটা বাংলাদেশের দাম কেমন হতে পারে। এই ফোনটা বাংলাদেশে আনুমানিক দাম হচ্ছে 80 থেকে 90 হাজার টাকার মধ্যে, কারণ ফোনটা এখনো অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি, তাই দাম কিছুটা কম বেশি হতে পারে। তাহলে অনার 500 প্রো এই ফোনটা কেনা উচিত হবে কি না আপনার? যারা চাচ্ছেন বড় সড়ো ডিসপ্লে, ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি, মনস্টার এবং পারফরমেন্স টপ লেভেলের ওয়াটারপ্রুফ IP69K, এটা এক কথায় বলতে গেলে একদম প্রিমিয়াম পাওয়ারফুল প্যাকেজ। যারা ফ্ল্যাগশিপ ফিচার চান কিন্তু দাম একটু কম রাখতে চান, তাদের জন্য এই ফোনটা সেরা চয়েস হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ফোনটি আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।